তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতয়াভূতারং অপার সংসার সমুদ্রসেতুং ভজমহে ভগবতো স্বরূপম। জগৎ ব্যাপক হরি অজ ভব আজ্ঞাকারী মধুর মূরতি লীলা কথা। জগৎ ব্যাপক হরি, ব্যাপক শব্দের অর্থ জগৎ জুড়ে যিনি বর্তমান। সর্বস্ব অহম হৃদি সন্নিবিষ্ট, ভগবান কৃষ্ণ গীতায় বলছেন। সর্বজনীষু কন্তীয় অহম সর্বস্ব প্রভাব। বিভিন্ন শ্লোকে বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করে বলছেন আব্রহ্ম ভুবনালোকা, সমস্ত স্থানে আমি বর্তমান। এমনকি অজ ভব আজ্ঞাকারী ব্রহ্মা শিব আমার আজ্ঞাকারী সেবক। মধুর মূরতি লীলা কথা, এই মধুর মূরতি লীলা কথা হলো সর্বশ্রেষ্ঠ লীলা কথা। আর এই লীলা কথার মধ্যে যারা যুক্ত থাকবেন তারা সর্বশ্রেষ্ঠ লীলায় রয়েছেন। কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। এই হলো নরলীলা সর্বশ্রেষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের গোপবেশ বেণুকর যে লীলা। এই মাধুর্য সিন্ধু অবগাহনের এক বিন্দু যিনি প্রাপ্ত হয়েছেন তিনি বুঝতে পারবেন কৃষ্ণলীলা কাকে বলে। ভগবাস্তাবত সাধারণ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য সত্য বিশেষেণ তত্র স্বরূপম পরমানন্দ ঐশ্বর্য অসমধৈর্য স্বাভাবিক প্রভূতা মাধুর্য অসমর্ধতায়া সর্বমনোহরম স্বাভাবিক রূপগুণ লীলাদি সৌষ্ঠবাম। স্বয়ং জীব গোস্বামী পাদ বলছেন প্রত্যেকটা লীলার তিনি একমাত্র অজস্র ধারায় বর্ণনা করেছেন। এই প্রেম, এই যে লীলা, একটা ঐশ্বর্য লীলা, একটা মাধুর্য লীলা। এই মাধুর্য লীলা এবং ঐশ্বর্য লীলা চরম পরিণতি তো কৃষ্ণ। কিন্তু ব্রজমণ্ডলে ঐশ্বর্য তো সমস্ত ঐশ্বর্যের রাজার ধাম বৃন্দাবন। কিন্তু সেখান প্রেমমান ভক্তরা প্রেমের দ্বারা মণ্ডিত, তাই তারা মাধুর্য ধামে বসবাস করে মাধুর্য সেবাই করছেন পরমব্র ভগবান শ্রীকৃষ্ণকে। তারা কোনোদিন ঐশ্বর্য চায় না, দেখিলে না দেখে যত। সেখানে এরকম নয়, কেন তারা কৃষ্ণ সেবা সম্পাদনে এতই আনন্দিত যে সেখানকার ঐশ্বর্য তাদেরকে মুগ্ধ করতে পারে না। এই জড়জগতের ধন ঐশ্বর্য মানুষকে মুগ্ধ করে শিয়াল কুকুরের মতন বদ্ধ করে রেখেছে, কিন্তু পরমার্থিক জগতে প্রেম আর ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বদ্ধ করে রেখেছে। তাই প্রেমের উপরে কিছু নাই। এই মাধুর্য যে তত্ত্ব বিশেষ, ঐশ্বর্য যে তত্ত্ব বিশেষ, তিনি হলেন ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ, যিনি পরিপূর্ণ রূপে যার ভিতরে সমগ্র ঐশ্বর্য যে বীর্য যশস্ব শ্রী জ্ঞান বৈরাগ্যম চোয়া ভগবতী তিঙ্গনঃ। ষড়ৈশ্বর্যপূর্ণ যার ভিতরে পরিপূর্ণ রূপে বর্তমান তিনি তো ভগবান, এবং সমস্ত মাধুর্য যিনি যার ভিতরে বর্তমান তিনি ভগবান। তো ঐশ্বর্য এবং মাধুর্য যার ভিতরে পরিপূর্ণ রূপে বর্তমান তিনি ভগবান। আর ও হলো কে? ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শ্রীল জীব গোস্বামী বলছেন পরমানন্দ, এই পরমানন্দ শব্দে যেটা একটু আগে বলা তত্র স্বরূপম পরমানন্দ, এই পরমানন্দ থেকে স্বয়ং উপনিষদে যে বিভিন্ন কোট করা হয়েছে যে সচ্চিদ আনন্দ ময়ম পরম ব্রহ্ম, সচ্চিত এবং আনন্দময় পরম ব্রহ্ম যেমন একটা মিশরি টুকরা, যেখান থেকে জীব গ্রহণ করবেন সেখানে তার মিষ্টতা পাবেন, ঠিক পরম ব্রহ্ম তদ্রূপ ভাবে আমাদের যেমন দেহ এবং আত্মার মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং আত্মার মধ্যে ভেদ নাই। তার দেহ স্বয়ংই সচ্চিত আনন্দময় ত্রিগুণাতীত বিগ্রহ তিনি। যেমন মিশুরের ভিতরে কোনো পার্থক্য নাই, একই, ঠিক তদ্রূপ ভাবে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ তদ্রূপ। তাই বলছেন সচ্চিত আনন্দময়ম ব্রহ্ম সর্বপূর্ণ রূপস্মি সচ্চিদানন্দ লক্ষণম। তিনি পরিপূর্ণ রূপে বর্তমান, সমস্ত কিছুর একমাত্র
রসের বিগ্রহ সমারোহ তিনি, সত্যম জ্ঞানম আনন্দম ব্রহ্ম, তিনি সত্য বস্তু, তিনি সত্য জ্ঞান, তিনি সত্য আনন্দ, এবং সেই ব্রহ্মকে তোমরা ভজন করো। ও হলো পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র পরম ভবান। এ হলো বাস্তব পরম তত্ত্ব বিজ্ঞানী স্বয়ং সুখদেব গোস্বামী তো তাই বলছেন, বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম, প্রকৃত আনন্দ তো ব্রহ্মের কাছে। আর ব্রহ্মস্বরূপ বিগ্রহ হলেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, যাকে প্রাপ্ত হয়ে জীব অনায়াসে ভৌতিক সংসার থেকে মুক্ত হতে পারে। আর এরকম অসমাদর্য রূপশ্রী বিস্ম অর্পিত চর অসরহা, যা অন্য কোন ভগবত বিগ্রহ স্বরূপের মধ্যে নেই। 64 গুণের আলোচনায় শ্রী সনাতন গোস্বামী বলছেন, যা দেবদেবীদের মধ্যে নাই, তা 3 দেবতার মধ্যে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এনাদের ভিতরে যা নেই তা স্বয়ং নারায়ণের মধ্যে আছে। আর নারায়ণের মধ্যে যা আছে এই জড়জগৎ আমরা কারোর মধ্যে দেখতে পাই না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যা রয়েছে, না নারায়ণের মধ্যে, না কোনো দেবদেবীদের মধ্যে, না কোনো প্রকাশ বিলাস বিগ্রহের মধ্যে রয়েছে। কারণ তিনি স্বয়ং স্বয়ং স্বরূপ। কৃষ্ণের মধুর রূপ শূন্য সনাতন, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের যে মাধুর্য লীলা রয়েছেন শ্রীধাম বৃন্দাবনে, সেই লীলা কথা বলছে, মধুর মূরতি লীলা কথা। এই লীলারস আস্বাদন করে এই তত্ত্ব জানে যে এই পরম উত্তম, সেই তার সঙ্গে করিব সর্বথা। যিনি ব্রজ লীলা তত্ত্ব জানেন, ব্রজের ভগবান তত্ত্ব বিজ্ঞানী যিনি, সেই হলো পরম শ্রেষ্ঠ এবং উত্তম ভক্ত, তার সঙ্গ করো। যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কথা কীর্তন করেন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের মধুর লীলা কথা যিনি স্মরণ করেন এবং স্মরণ করান ভক্তকে, সেই হলো উত্তম ভক্ত, তার সঙ্গ করিবে সর্বদা। অন্য তত্ত্বজ্ঞানীদের সঙ্গ করতে বলেনি, শুধু ব্রজমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের কথার মাধ্যমে যারা আমাদের গোস্বামীদের মতন জীবন অতিবাহিত করেছেন, সেই সমস্ত পারমার্থিক তত্ত্ব বিজ্ঞানীদের কাছ থেকে সেই গ্রন্থ অধ্যয়ন করো এবং তাদেরই সঙ্গ করো। যারা দেখবেন কৃষ্ণ কথা শ্রবণ করেই অনুমান করা যায় যে একটা ব্যক্তি যখন ভগবানের কথা বলছেন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কথা তার মধ্যে কত পার্সেন্ট বলছে, বা অন্যান্য কত প্রসঙ্গ অবতারদের তিনি টেনে আনছেন। 100-র মধ্যে যারা 100 ব্রজের কথা ধরে রেখেছেন, তারা উত্তম ভক্ত। স্থানকাল পরিচিত হিসাবে আমাদের অনেক তত্ত্বজ্ঞান দিতে হয়, বিভিন্ন লীলা তত্ত্ব সম্পর্কে, সৃষ্টি তত্ত্ব সম্পর্কে প্রয়োজন, কিন্তু অন্তিমে প্রতিষ্ঠা করা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের লীলা কথা, মধুর মূরতি লীলা কথা, যা স্বয়ং শিলা বিষ্ণু চক্রবর্তী ঠাকুর মাধুর্য কদম্বিনীতে বলছেন, মহা ঐশ্বর্য দহত্যেঙ্গে বাদ্য তনিং চ নরলীলাত্তম অতিক্রমা মাধুর্যম। এই সর্বশ্রেষ্ঠ চরম পরিণতি অবস্থা করেছেন মাধুর্য লীলামণ্ডল, অর্থাৎ শ্রীধাম বৃন্দাবন, যা পুতনাদিবধ বা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য লীলা সেখানে প্রকট করেনি, বিভিন্ন অশুদ্ধের বধ। এই লীলাগুলি অপ্রাকৃত এবং দিব্য, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করেছেন। এই লীলার মধ্যে ঐশ্বর্য থাকলেও ব্রজবাসীরা সেই ঐশ্বর্যকে কখনো আদর করেনি। কৃষ্ণকে বলেছেন মোর পিতা, মোর মাতা, মোর প্রাণ সখী, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। কৃষ্ণ নিজেই বলছেন যে আমাকে নিজের পুত্র জ্ঞানে, নিজের বন্ধু জ্ঞানে, নিজের সখ্য জ্ঞানে বা সখা জ্ঞানে আমাকে ভজনা করবেন, আমি তার বশীভূত। যথা পুতনা প্রাণহারিত্বপি স্তন সুষ্ণ লক্ষণ নব লীলাত্তমেব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল লীলা করেছেন, পুতনা রাক্ষসকে স্তন পান করে তার প্রাণ সংহার করেছেন। এখানে তিনি বীর প্রকট হননি, এটা বালক রূপে তিনি লীলাটি করেছেন। এখানে সম্পূর্ণ ব্রজমণ্ডলে প্রত্যেকটা পদক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্য প্রকট করেননি, বাল্যলীলার ছলেই তিনি এই সমস্ত সংহার করেছেন। মহা উৎকট সকট স্ফুটক নৈক ওপি সুকুমার চরণ তৈমাসিক উত্তম সায়ন বাললীলাত্বম। যত বাললীলা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে করেছেন, বিভিন্ন অসুরবধ আদি, তিনি ঐশ্বর্য প্রকট করেননি। খেলার ছলে, বাল্য খেলার ছলে তাদেরকে বিনাশ করেছেন। এ হলো ভগবত্ত্ব। কিন্তু অন্য অবতারে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম দিয়ে বীর ভাবে ভক্তদের সঙ্গে যুদ্ধ করেছেন, কোথাও মল্লযুদ্ধ করেছেন, কোথাও অস্ত্র দিয়ে যুদ্ধ করেছেন। কিন্তু ব্রজমণ্ডলে এরকম নয়, বালক রূপে খেলার ছলে তিনি অসুরদেরকে বিনাশ করেছেন।
এ হলো ভগবানের ভগবাত্ম, ঐশ্বর্যের ভগবাত্ম, মাধুর্যের ভগবাত্তা চরম পূর্ণ প্রকাশ পেয়েছে শ্রীধাম বৃন্দাবনে। বলদেব বলে মহা দীর্ঘ অশোক বন্ধুস্তপি মাতৃভীতি বৈলক্যম বৈকল্যবম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের শাসনে ভীত হচ্ছেন। এখানে মা নিজেকে পুত্র জ্ঞানে ভগবানকে শাসন করছেন, ভগবান সেটাই স্বীকার করেছেন। ব্রহ্ম বল দেবাদি মহানপি সর্বজ্ঞস্তপি বৎসচারণ লীলাত্তম। কখনো বলদেবকে আবার মোহন করিয়েছেন, কখনো ব্রহ্মাকেও মোহন করিয়েছেন। কিন্তু বালক রূপে সে লীলা সংঘটন করেছেন যা ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেননি। বাল্যলীলা দর্শন করে তিনি সাধারণ বালক রূপে লীলা করছিলেন, ব্রহ্মা সেই লীলাটাই তিনি বুঝতে পারেননি যে তার ভিতরে ঐশ্বর্য মাধুর্যের চরম পরিণতি রয়েছে। ব্রহ্মা স্বাভাবিক দৃষ্টিতে বালক সালে স্বাভাবিক জ্ঞান করে তিনি এই কাজগুলি করেছিলেন। পরবর্তীতে আমরা পাই কিভাবে তিনি তার ক্ষমা প্রার্থনা যাচনা করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তত্র ঐশ্বর্য সত্য এবং তস্য অদ্যকেং দধিপয়োচর্যম গো স্ত্রী লম্পটাদিকাম। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজমণ্ডলে সর্বশ্রেষ্ঠ যে লীলা, ব্রজ গোপিকাদের সঙ্গে যে মাখন চুরি এবং ব্রজ সুন্দরীদের সঙ্গে যে বিশেষভাবে মধুর ক্রীড়ারস কৌশল বয়সে করেছেন, এর চমৎকারিত লীলা রস আস্বাদনে এক বিন্দু যিনি অবগাহন করবেন তিনি তো বুঝতে পারবেন প্রেম লীলা কাকে বলে। প্রেমৈব গোপরাম নাম কামিতি গামাত, এ হলো বাস্তব চরম সিদ্ধান্ত। তাই মধুর মরতি লীলা কথা স্বয়ংশীলা জীব গোস্বামীপাদ বলছেন, মাধুর্য ঐশ্বর্য চরম পরিণতি তদ অনুভাব সাধকম চ ক্রমেণ জ্ঞানম জ্ঞাম ভক্তক্ষা গৌরব মিশ্র প্রীতি শুদ্ধ ভক্তি প্রীতিম চ। এই শুদ্ধ প্রীতি ভক্তি যার হৃদয় থাকবেন ব্রজের ভক্তি। এখানে ঐশ্বর্য নেই, ঐশ্বর্য না দেখিলে সম্বন্ধ না মানে। এখানে ঐশ্বর্য দেখলেও সেই সম্বন্ধ নেই, কারণ এখানে প্রেমের সম্বন্ধে যুক্ত ব্রজবাসী বৃন্দগণ। আর এই প্রেমের আনুগত্য থেকে যারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম প্রাপ্তি হওয়ার চেষ্টা করছেন তারাই একমাত্র ধন্য। কি করবেন ধন ঐশ্বর্য, কি করবে ব্রহ্মাণ্ডের ব্রহ্মালোক প্রাপ্ত হয়ে, কি করবে 14 ভুবনের প্রেসিডেন্ট হয়ে? ব্রহ্মালোকেরও যদি নয়, বৈকুণ্ঠেরও যদি অধিপতি করে দেয়, কি করবে? এই জন্য ভক্তের এই সমস্ত ধন সম্পত্তির পিছে নয়, তদ্ধনে হইষে শোনেই। ভগবান বলছেন আমার ভক্তের প্রথম কার্যকলাপ জাগতিক ধন রূপে ঐশ্বর্যকে বিনাশ করে দিয়ে পারমার্থিক যে ঐশ্বর্য, পারমার্থিক যে ধন, ওর প্রেম ধন দিয়ে আমি আমার ভক্তকে পূর্ণ করে থাকি। দেখিলে না মানে ঐশ্বর্য কেবল আর প্রীতি, এখানে কেবল প্রীতি, এখানে কেবল সম্বন্ধ, এখানে কেবল ভক্তি, এখানে সম্বন্ধ নেই। এখানে ঐশ্বর্যের সঙ্গে সম্বন্ধ নেই, এখানে প্রীতির সঙ্গে সম্বন্ধ, প্রেমের সঙ্গে সম্বন্ধ। এই সম্বন্ধ মাধুর্য জ্ঞান নিষ্ঠাম ঐশ্বর্য জ্ঞানম ত্রিবেন্নাম সরস্বতী প্রবাহ গণোত্তয়ন্তিং বিরহে বিস্ময়ে বিপদে চংতস্য অপর্বাণিং সরস্বত্যে সেব প্রহস্য। এখানে ত্রিবেণী সঙ্গমের মতন অজস্র ধারায় লীলা সংগঠিত হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে। এই লীলা অবগাহন যারা পান করছেন তারা অত্যাধিক ধন্য, এবং ধন্য হবেন মধুরাম মধুরাম বপুষ্য মধুরাম হয়ে যাবেন তারা। এই জন্য ভাগবত স্বয়ংশীলা সুখদেব গোস্বামী স্থানে স্থানে ভাগবতে জানাইয়াছেন ভক্তগণে। ভাগবতে প্রত্যেকটা স্থানে সুখদেব গোস্বামী সেই রস আস্বাদন করিয়েছেন। মধুর মূরতি লীলা কথা, ভাগবত চরম সার ও হলো ব্রজমণ্ডলের লীলা। এই লীলা আশ্রিত থেকে যে ভক্ত ভগবত ভজনে ব্রতী হয়েছেন সেই ভক্ত চরম ঐশ্বর্যবান, চরম মাধুর্যবান এবং সমস্ত দিক থেকে চরম শ্রেষ্ঠ। কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য হলো প্রেম ভক্তি লাভ করা। ভাগবত সার ব্রজে কইলে পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে জানাই আছে নানা মতে, তাহা শুনি মাতে ভক্তগণ। ভক্তগণ শুধু ওইটাই আস্বাদন করবেন, ব্রজ লীলা, বৃন্দাবন লীলা, যুগল কিশোর লীলা এবং ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে লীলা সংগঠিত হয়েছে সেই লীলাই হলো ভক্তগণের প্রাণ। এই জন্য বলছেন পরম উত্তম সেই তার সঙ্গ করিব সর্বদা। কার সঙ্গ করবে? যে ব্রজের প্রেমান্বিত লীলা অংশগ্রহণ করে ব্রজের কথাকে জগতে প্রচার করছেন, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণের গুণ, কৃষ্ণের ধাম। এই সমস্ত ভাবে যারা সম্বন্ধযুক্ত সেই সমস্ত ভক্তের সঙ্গ করো, তবে উত্তম সঙ্গ তোমরা ইতিমধ্যেই প্রাপ্ত হবে। বাদ বাকি আর কোন সঙ্গ নেই, কারণ সমস্ত জগৎ ঐশ্বর্য মিশ্রিত, আর ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মরে প্রীত। সমস্ত জগৎ, বৈকুণ্ঠ জগৎ ঐশ্বর্য শিথিল, ঐশ্বর্য সেখানে, আর এই ব্রহ্মাণ্ড তো প্রশ্নই ওঠে না। কিন্তু ভক্তরা এই সমস্ত ঐশ্বর্য শিথিল প্রেমে যায় না, তারা যায় ব্রজ প্রেমে লীলায়। যে লীলা অবগাহনে এক বিন্দু যদি কোনো ভক্ত প্রাপ্ত হতে চায়, দিব্যানন্দ লাভ করবেন।
তাই বলছেন, ওই ভক্তের সঙ্গ করো যে ভক্ত মাধুর্যের দ্বারা পরিপূর্ণরূপে ব্রজের লীলা গোপীশকে আনুগত্যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে ভজনা করছেন। জয় শিলা রাধা মাধব কি জয়, নিতে গৌর প্রেমানন্দে।